হাই! তো আজকে ছিল শিবরাত্রি। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। আজকে সকাল সকালই উঠেছিলাম। তো এই যে কালকে রাতে মেহেন্দি পড়েছিলাম। তো মেহেন্দিটা রিমুভ করে, ব্রাশ করে তারপরে স্নানে গেছিলাম। স্নান থেকে এসে একটু কয়েকটা কিছু কেনাকাটা করার ছিল তাই বেরিয়েছিলাম। তো এখানে ফুল, তারপরে মিষ্টি নিয়ে রুমে আসলাম। তো রুমে এসে ঠাকুরগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তো সুন্দরভাবে সবকিছু এই যে ফুল-টুল ধুয়ে নিলাম। এই যে ফলও ধুয়ে নিয়েছিলাম, মিষ্টিটাও ভালো করে সুন্দর করে সাজিয়ে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো এই যে এখানে তিল, তারপরে হচ্ছে মধু আর একটু ঘি সব মিক্স করে ফুল দিয়ে তো এখানে প্রদীপ আর ধূপকাঠিটাও জ্বালিয়ে নিয়েছিলাম। তো এখানে প্রসাদটাও দিয়ে দিচ্ছি। তো প্রসাদ দেওয়ার পর এই যে আমি সব ঘি, মধু দিয়ে একটু স্নান করিয়ে দিচ্ছিলাম ঠাকুরকে। তো এই যে জল ঢালছি। একটু সুন্দর করে মহাদেবকে সাজিয়ে নিচ্ছিলাম। তো এখানে পুজো কমপ্লিট করার পর আমরা চলে গেছিলাম দিদি বাড়ি। তো দিদি বাড়ি গিয়ে শিবরাত্রি যেহেতু তো সন্ধ্যাবেলায় জল ঢালবো। তো তাই ওখানে দিদি বাড়ি থেকে জল ঢালতে যাবো সন্ধ্যাবেলায়। তো এই যে এখন সন্ধ্যার সময় আমরা সবাই রেডি-ফেডি হয়ে বেরিয়ে পড়লাম জল ঢালার উদ্দেশ্যে। আমি, দিদি, বুনু, মাসি আর ভাগনা। তো চলো আর এখানে দিদি মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিল। এই যে চলে আসলাম আমাদের। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো এই যে রাস্তায় আসার পথে এই যে একটা মন্দির দেখতে পেয়েছিলাম। এখন বাড়ি যাওয়া যাক। তো বাড়ি এসে দিদি পাঁচালি পড়তে বসে গেছিল। এখানে একটু কারেন্টের সমস্যা ছিল তাই জন্যই অন্ধকার। আর এখানে দিদি সাবু, প্রসাদ সব কেটে-কুটে আমাদের খেতে দিচ্ছিল। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব!